বন্যার পরবর্তী খবর জানতে এখন যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট উমেদ আলী। উমেদ, পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ লুপা, পানি কমার পর এখন যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, আসলে মানুষের বাড়িঘর যেগুলা পানির তুরে ভেসে নিয়ে গিয়েছে সেই দৃশ্যগুলো এখন আমাদের চোখে ভেসে আসছে। এবং এখানে যে রাস্তাঘাট বা নদীর বাঁধ, সেই চিত্রগুলো কিন্তু ভেসে আসছে। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে সর্বশেষ এই মাসের 1 সেপ্টেম্বর যেটি হিসাব তিনি আমাদেরকে দিয়েছেন যে সারা জেলায় যে ক্ষয়ক্ষতি সব মিলিয়ে যেটি 506 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি খাতে, সেখানে 205 কোটি টাকার ক্ষতি হয়েছে শুধু কৃষি খাতে। তবে এর পাশাপাশি সড়ক এবং পানি সম্পদেরও ক্ষতি হয়েছে। তো এখন মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরেছেন, তবে অনেকেই কিন্তু বাড়িতে ফিরে তাদের ঘর, সেই ঘরটাও এখনো খুঁজে পাচ্ছেন না। ওখানে শুধু তাদের ভিটে রয়েছে। তো তারা অনেকেই সেটা তৈরি করার জন্য অপেক্ষায় আছেন, কেউ আবার অপেক্ষা করছেন সরকার সেটি পুনর্বাসন করবে কিনা। সেই অবস্থা এখন মৌলভীবাজারে বিরাজ করছে। লুপা, জানছিলাম বন্যার পরবর্তী পরিস্থিতি।